ভারতের নাগরিকত্ব আইনে বলা রয়েছে কিভাবে আপনি ভারতীয় নাগরিক হবেন। তাই এই সম্পর্কে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, স্কিপ করবেন না যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়। এই সম্পর্কে বিচারপতি অমিত বোকার এদিন বলেন যে ভারতের নাগরিক হবেন, ভারতের নাগরিক হতে গেলে কি কি প্রমাণপত্র থাকতে হবে। যে ভোটার আইডি কার্ড দেখিয়ে আপনি ভোট দিয়েছেন, বিধায়ক, সাংসদ নির্বাচন করেছেন, সেই এপিক কার্ড ভারতীয় নাগরিকদের কোনো প্রমাণ নয়। নির্বাচন কমিশনের পর এবার সেই একই কথা বলল বোম্বে হাইকোর্ট। বাংলাদেশি সন্দেহে আটক এক ব্যক্তি জামিনের আবেদন খারিজ করতে গিয়ে মঙ্গলবার বোম্বে হাইকোর্টের মন্তব্য, আপনার কাছে ভোটার আইডি কার্ড রয়েছে, প্যান রয়েছে কিংবা আধার রয়েছে, তার মানে এই নয় যে আপনি ভারতের নাগরিক। নথি জাল করে ওই বাংলাদেশি ভারতের 1 দশক বসবাস করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে মামলা হয় বোম্বে হাইকোর্টে। বিচারপতি অমিত বোকার এদিন বলেন, ভারতের নাগরিকত্ব আইনে বলা রয়েছে কিভাবে আপনি ভারতীয় নাগরিক হবেন। ভারতীয় নাগরিক হতে গেলে কি কি প্রমাণপত্র থাকতে হবে। ভোটার আইডি বা আধার থাকলেই ভারতীয় নাগরিক হওয়া যায় না। এগুলি শুধু সরকারি সুবিধার্থে পাওয়ার জন্য পরিচয়পত্র। বাবু আব্দুল রব ওরফ নামে ওই ব্যক্তিকে জামিন দিতে এদিন অস্বীকার করে হাইকোর্ট। পাসপোর্ট এবং ভিসা ছাড়াই তিনি ভারতে ঢুকে পড়েন বলে অভিযোগ। তার কাছে যে প্যান, আধার, ভোটার আইডি রয়েছে তা জাল বলে জানিয়েছেন পুলিশ। 1955 সালে ভারতের সংসদে পাস হয় নাগরিকত্ব আইন। বিচারপতি বোকার বলেন, 1955 সালের নাগরিকত্ব আইনে ভারতের নাগরিক কে হবেন তা ঠিক করে দিয়েছেন। কিভাবে ভারতের নাগরিক হওয়া যাবে বা কিভাবে নাগরিকত্ব নষ্ট হবে তা স্পষ্ট করে বলা হয়েছে। আইন অনুযায়ী আধার, প্যান বা ভোটার আইডি নাগরিকত্বের প্রমাণ নয়। আদালতের তরফে আরো বলা হয়, ওরফে নথির পরীক্ষা এখনো শেষ হয়নি, তদন্ত চলছে। পুলিশ মনে করেছেন ওরফ যদি জামিন দিয়ে দেওয়া হয় তাহলে সে ফেরার হয়ে যেতে পারে। পুলিশ এই অনুমানমূলক নয়। দেশ দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল, স্বাস্থ্য, প্রযুক্তি টাটকা খবর পেতে বিএসপি বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই আমার ভিডিও দেখতে পায়। ভিডিও শেষে আমি যে কথা বলে থাকি, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।